আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস রেমেন। খুবই ইজি একটি রেসিপি। এই উইন্টার সিজনে একটু স্পাইসি ডিশ ট্রাই করার মজাই আলাদা। তো চলুন রেসিপিটি দেখে আসি। ফার্স্টেই একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে এলে এতে দিচ্ছি 2 টিস্পুন লবণ আর 2 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে পানির সাথে মিক্স করে দিলাম। এখানে আমি 2টা ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলো একদম বয়েল করে ফেলা যাবে না, 80 to 85% বয়েল করে নিলেই হবে। দেখতেই পারছেন ঠিক এই পর্যায়ে নুডলসগুলো তুলে নিব। এবার নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নুডলসের জন্য হোয়াইট সসটা রেডি করব। তার জন্য একটা প্যানে 1 টেবিল স্পুন দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এতে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর এতে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে বাটারের সাথে মিক্স করে নিব। এবার এখানে আমি 1 কাপ ঘন দুধ নিয়েছি। এবার দুধটা অল্প অল্প করে অ্যাড করে দিব। একবারে দেওয়া যাবে না, অল্প দিয়ে মিক্স করলে সসটা পারফেক্টলি হবে। এবার আমি দিচ্ছি 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর নুডলসের সাথে যে ইনস্ট্যান্ট মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পারছেন সসটা ঘন হয়ে এসেছে। এবার এতে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্লাইস চিজও ইউজ করতে পারেন। এবার বয়েল করে রাখা নুডলসটা দিয়ে মিক্স করে নিব। খুব আলতো হাতে মিক্স করতে হবে। সবশেষে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এই তো রেডি করে ফেললাম হোয়াইট সস রেমেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।